আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো গুড়ের মুরারি। এখানে 1 কেজি ময়দা নিয়েছি চেলে, এখানে 800 গ্রাম নিয়েছি গুড় কেটে রেখেছি, আর এখানে সাদা তেল 1 বাটি। ময়দার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখন তেলটাকে মেখে নেব ভালো করে। বাজারের মুরারির মধ্যে সাদা তেল দেইনি, আমি দিয়েছি, তার জন্য মুচমুচে হবে। তেলটা মাখা হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। একটু একটু করে দিয়ে মাখতে হবে। এইগুলাটা অনেক শক্ত রাখতে হবে, তা না হলে মুচমুচে হবে না। শক্ত করে মাখলে ভালো হবে খেতে। দু হাতে মেখে নিচ্ছি, 1 হাতে মাখা যায়নি। এই রেসিপিটা আমার মার দাঁড়তে শেখা। মা আগে কত কিছু বানিয়ে নিত, আমরা খেতাম, খুবই ভালো লাগতো। এই দেখুন, অনেক শক্ত করে ডলতে হবে। শক্ত করে না গুলা হলে তেলের মধ্যে দিলে ফেটে যেতে পারে। মাখা হয়ে গেছে, এখন 8 ঘন্টার জন্য রেখে দেব। এখন এই চারিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে 8 ঘন্টার মতো রেখে দেব। হয়ে গেছে, এখন দেখব। এই দেখুন কি সুন্দর হয়েছে। এখন আরেকটু মাখিয়ে নেব। এখন গোল গোল করে লেচি কেটে নেব, এরকম করে, তাহলে এই চূড়াগুলো ভিতরে চলে যাবে। সবগুলি লেচি কেটে নিয়েছি, এখন বেলে নেব। এগুলাটা অনেক শক্ত করে গুলেছি, এখন অনেক একটু কষ্ট হবে, তবু ভালো হবে খেতে। বেলে নিয়েছি, এই দেখুন এতটুক ভারী রেখেছি, আবার বেশি হালকা হলেও হবে না, বেশি ভারী হলেও হবে না। এখন একটা চাকুর সাহায্যে কেটে নেব। আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা পছন্দ মতো কেটে নেবেন। আমি এইরকম ডিজাইন করতেছি, আপনারা অন্যরকম ডিজাইন করলে করতে পারেন। সবগুলি এক সাইজ রাখতে হবে, মোটা চিকনা হলে হবে না। একটু বেশি করে বানিয়ে নিয়েছি। দেখুন, আমাদের বাড়িতে সবাই মিলে খাবো এবং বাবার বাড়িতেও দিয়ে দেব। বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। আরেকদিকে বসিয়ে দেব, গুড়টা পাকানোর জন্য জল দিয়ে দেব ডেবের মধ্যে। দিয়ে দেব গুড়।
তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব চুলার আওয়াজটা মিডিয়ামে রাখতে হবে। সবগুলি ফুটিয়ে যাচ্ছে, দেখুন তেলের মধ্যে হালকা আছে বা ভেজে নিতে হবে, অনেকটা সময় লাগবে। এ দেখুন লাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। গুড়গুলিকে গলিয়ে নিচ্ছি, একটু পরে একটু ছেঁকে নেব। এইভাবে সবগুলি ভেজে নিয়েছি, এখন দেখাবো কি মুচমুচে হয়েছে। এখন ছেঁকে নেব। গুড়ের মধ্যে কি ময়লা থাকে দেখুন। এখন জাল করে নেব ভালো করে, আটো আটো করে। হ্যাঁ দেখুন জাল হয়ে গেছে। কিরকম আটা রাখতে হবে দেখিয়ে দিই। হ্যাঁ দেখুন গাঢ় গাঢ়। এখন ঢেলে দিচ্ছি। ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে নিমকিগুলো গায়ে গুড়টা লেগে গেছে। কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, তারপর দেখাবো আপনাদেরকে। দেখুন কিছুক্ষণ পরে এই দেখুন আটো আটো হয়ে গেছে, খেতে খুবই ভালো লাগবে।